হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আশীর্বাদে ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমাদের উঠোনে ধান শুকোতে দেওয়া, অথচ সকাল থেকেই দেখতে পাচ্ছ আকাশটা কীরকম মেঘলা আকাশ, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর কি পরিমাণে বাতাস হচ্ছে, হাওয়া দেখতেই পাচ্ছ। দেখো, এটা আমাদের গরুটার নাম হচ্ছে লক্ষ্মী। আর আমাদের ধান সেদ্ধ করা আজকেই শেষ, এতদিন ধরে গিয়ে এখানে দেখছি সে ধানের ম্যাশলা আছে, সেটাও মানে সব পরিষ্কার করা হয়ে গেছে, যেহেতু ধান সেদ্ধ করা শেষ হয়ে গেছে। আমার শাশুড়ি মা বাড়ি নেই, শাশুড়ি মা গেছে ননদের বাড়ি। তো তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই মিলে দুজনে মিলে ধানটা সেদ্ধ করেছে। তো ধানটা সেদ্ধ করেছে, তো সারাদিন আজকে রোদই নেই, আবহাওয়াটা দেখতেই পাচ্ছ খুবই খারাপ, কীরকম মেঘলা হয়ে আছে। চলো দেখিয়ে নিই আজকে আমি তোমাদের আমাদের বাড়িতে কী আছে আশেপাশে। দেখো, এগুলো হচ্ছে আমাদের বেগুন গাছ, আর এইটা হচ্ছে একটা কি গাছ আমি বলবো না, তোমরা যদি জানো নিশ্চয়ই কমেন্টে বলবে। আর এই দেখো আমাদের বেগুন গাছে কিন্তু বেগুনও ধরেছে, এই ছোটো ছোটো দেখতেই পাচ্ছ। আর চলো, তার উপরে আছে তার পাশে আছে একটা আম গাছ, দেখছো তো। আমাদের বেগুন গাছে কিন্তু সেরকম তেল সার কিছুই দেওয়া হয়নি, তাও ভালোই বেগুন ধরেছে। এটা দেখো আমাদের মুরগি ঘর, আর এই পাশে চাল কুমড়ো হয়েছে, যেহেতু আমরা বড়ি দিয়েছিলাম তাই দানা হয়েছিল, মা ফেলেছিল, সে থেকেই চাল কুমড়োটা হয়েছে। এবার চলে আসলাম ধান পাড়া দিতে দিতে। দেখো, এটা হচ্ছে আমাদের ছাগল, আর এই ছাগলটা দুটো ছানা হয়েছে, তো সেটা রয়েছে। দেখো কি আলসি গাছ, যেহেতু আজকে ঠান্ডা ওয়েদার তো। আর এই দেখো ধান, আর এই ধান পাহারা দিতে দিতে মাঝে মাঝে বৃষ্টি চলে আসছে, দিতে দিতে আমি বসে গেলাম ভেন্ডির দানা ছাড়াতে। আর বাইরে হাওয়া হচ্ছে বলে বর্ষা ওই পাশে তোমরা দেখতে পাচ্ছ ওখানে খেলা করছে, তো আমি বর্ষাকে ডাকছি যে মানে উপরের দিকে উঠে যেহেতু হাওয়া হচ্ছে। আর এই দেখো আমি সাথে ভেন্ডির দানা ছাড়াচ্ছি। এগুলো হচ্ছে বীজ ভেন্ডি। এই বীজ ভেন্ডিগুলোর থেকে দানা ছাড়িয়ে রোদে দিতে হবে, দিয়ে তারপরে আমাদের আবার তোমার এই শ্রাবণ মাসের থেকে আবার ভেন্ডি দানা বসানো, দিয়ে এই ভেন্ডিগুলো উঠবে আশ্বিন কার্তিক মাসে। তাই আমাদের বীজ ভেন্ডি করেছে, তাই বাবু নিয়ে এসছে, তাই সেগুলো আমি বসে বসে ছাড়াচ্ছিলাম। বাবুই ছাড়াচ্ছিল, বাবু ছাড়াতে ছাড়াতে চলে গেছে। যেহেতু আমাদের ধান ভাঙাতে দেওয়া হয়েছে, আমাদের এই কলে ধান ভাঙাতে দেওয়া হয়েছে, তাই শ্বশুরমশাই গেছে। তা বারবার আজকে লোডশেডিং হচ্ছে বলে জানো তো ধান বন্ধ হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছে। যেহেতু সবাই আমাদের এখানে সবাই নিজেরাই ধান সেদ্ধ শুকনো করে, মাথার ঘাম পায়ে ফেলে সবাই টাকা ইনকাম করে, কষ্ট করেই আমাদের এখানে সবাই বেশিরভাগ মানুষ এসব চাষবাস করে। বেশিরভাগ সবাই এই দেখো, এগুলো হচ্ছে আমাদের এই ভেন্ডির দানা, দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ভেন্ডির দানা। এই ভেন্ডির দানাগুলো দিয়েই কিন্তু আবার ভেন্ডি গাছ হবে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আমি আবার এই ছাড়াতে শুরু করে দিলাম। বন্ধুরা, আমাদের এখানে কিন্তু আজকে ঝড় হওয়ার কথা, তাই তোমরা সবাই জানানো হচ্ছে তোমরা সবাই সাবধানে থাকবে, বেশ বাইরে কেউ বেরোবে না। যাদের মানে তোমাদের টিনের ঘর বা টালির ঘর, তারা অন্য জায়গায় কোনো স্কুল থাকে যদি সেখানে গিয়ে থাকবে, নাই বিপদ ঘটতে পারে যখন তখন। তাই চল, দেখো এতগুলো ভেন্ডির দানা হয়েছে। অনেকে মানে আমি একা ছাড়াইনি, আমাদের বৌমা, বর্ষা, তারপর আমার শ্বশুরমশাই আর আমি সবাই মিলে ছাড়াচ্ছিলাম। ছাড়াতে এতটা হয়েছে, দেখতেই পাচ্ছ। ভেন্ডি দানাগুলো দেখছি তো কতটা সুন্দর লাগছে, হয়ে গেছে। এই দেখো আমাদের মানে এগুলো এখনও ভাঙাতে বাকি আছে, তাই ধানগুলো কালকে মানে ভাঙিয়ে নিয়ে এসছে। দেখো নিজেদের বাড়ির চাল, দেখতেই পাচ্ছ, মানে নিজেদের বাড়িতে তৈরি মানে ধান নিজে কষ্ট করে সেদ্ধ শুকনো করে সেই ধানের
চাল দিই, ভালোই লাগে নিজের। এবার চলো, দেখতে পাচ্ছ আমার ধান মেলা আছে। তো এবার রোদ হোক চাই না হোক, এবার হালকা হালকা রোদ বেরিয়েছে বলে একটু হালকা করে ধানটা আমি পা দিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ বর্ষা কীরকম দুষ্টুমি করছে পাশে। মানে এই গরমের ছুটিতে বর্ষা সারাদিন শুধু দুষ্টুমি করতে, আর ওর পেছনেই আমার সারাটা দিন চলে যায়। সারাদিন ওর সাথে বকতে বকতে এবার দেখো আমি ধানটা পা দিয়ে নিচ্ছি আর নাড়াচাড়া করছি। যত রোদ হোক না হোক, যাই হাওয়া বাতাস হচ্ছে তো তাতেও হয়তো জলটা শুকিয়ে রাখতে হবে, না হলে না এই শুদ্ধ যদি বস্তায় ভরে রাখে ধানটা ফুটে যাবে, মানে চাল ভালো হবে না, ভেঙে যাবে। এবার খুদ হয়ে যাবে, যে বলেন ধান ভেঙে যে খুদের ভাত হয়, সে খুদ মতো হয়ে যাবে। ভাবতে পারছো কতটা লোকসান হয়ে যাবে আমাদের, যেহেতু এখানে 2 বস্তা ধান সেদ্ধ করা রয়েছে। দেখো বর্ষা পাশে দেখতে পাচ্ছ তুলসী মন্দিরে কি করছে, সারাদিন ওই তুলসী মন্দিরের ওখানে বসে বসে খেলা করে। আর বৃষ্টি হয়েছিল তো কালকে রাত্রেবেলা, মানে মাটি কাদা হয়েছে, বসে বসে ওই কাদায় টানছে। এবার ধানটা আমি পাল্টি দিয়ে নিচ্ছি শ্যাপটা দিয়ে। দেখো না, দেখতেই পাচ্ছ তো কী পরিমাণে হাওয়া হচ্ছে, মানে কী বল। ধান এবার পাল্টি দিচ্ছি। আমাদের এখানে আমরা এইভাবে পাল্টি দিই, যেহেতু আমরা মেঝের পরে মেলে দিয়েছি তো উঠোন, তার জন্য সাপটা দিচ্ছি। অনেক হয়তো নেটেতে ধান যারা নাড়াচাড়া করে তারা নেট উল্টেতে পাল্টে দিতে হয়। দেখো আমার ছাগল ছানার খিদে লেগে গেছে, খেতে চলে এসছে। আর আমার ভিডিওটি আমি এখানে এন্ড করছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই।